নমস্কার বন্ধুরা, মিতাস কিচেনে সবাইকে অনেক স্বাগত। আজকে আরও একটা স্ন্যাক্স রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কুমড়ো পাতায় চিংড়ি মাছের বড়া। তো এই স্ন্যাক্সটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আর খুব চটজলদিও কিন্তু বানিয়ে নেওয়া যায় আর খেতে তো ভীষণই ভালো লাগে। তাহলে পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো চিংড়ি মাছের বড়া বানানোর জন্য এখানে প্রথমে নিয়েছি মুগ ডাল সিদ্ধ করে। তো 50 গ্রাম মতো মুগ ডাল সিদ্ধ করে নিয়েছি। তারপর দিলাম চিংড়ি মাছ, ভাজা জিরের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো ও একটু আমচুর পাউডার, গুঁড়ো লঙ্কা, অল্প একটু সর্ষের তেল, পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো দুটো কাঁচা লঙ্কাও কিন্তু ছোট ছোট করে কেটে দিয়েছি। এই চিংড়ি মাছের বড়ার মধ্যে যদি ডালের পুরটা দেওয়া যায় খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো আপনারা চেষ্টা করবেন ডালের পুরটা দেওয়ার জন্য। তো পুরো মাখানো হয়ে গিয়েছে। এবার এখানে নিয়েছি কুমড়ো পাতা। তো কুমড়ো পাতাটাকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে এরকম মাছ বরাবর রেখে পাতাটাকে ভালোভাবে মুড়ে দিতে হবে, যাতে তেলের মধ্যে গিয়ে ছেড়ে না যায়। সেই জন্য একটু লক্ষ্য রাখতে হবে, ভালোভাবে মুড়তে হবে। তো একটা পাতায় মুড়লে কিন্তু পাতাটা ছেড়ে যেতে পারে। তো আরও একটা পাতা এখানে নিতে হবে। তো দুটো পাতা নিয়ে ভালোভাবে কিন্তু মুড়ে নিয়ে আমি উল্টো দিক করে রেখে দিয়েছি। তো একই রকমভাবে সব কটাকে মুড়িয়ে নেব। তো যদি আপনাদের মনে হয় যে ছেড়ে যাওয়ার ভয় আছে, তাহলে কিন্তু ছোট স্টিক দিয়ে আপনারা চেপে দিতে পারেন। আর এখানে কর্নফ্লাওয়ার 1 চামচ ও 1 চামচ ময়দা নিলাম, সামান্য একটু জল দিয়ে গুলিয়ে নিচ্ছি আর একটুখানি লবণও দিয়েছি। আর ভাজার জন্য যে তেল বসিয়েছি তার থেকে সামান্য একটু গরম তেল কিন্তু এই ময়দার ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এই তেলটা দিলে ক্রিস্পি ভাব হয়, খেতেও ভীষণই ভালো লাগে। এবার একটা একটা করে পুর নিয়ে আমি ময়দার ব্যাটারে চুবিয়ে কিন্তু ভাজতে যাব। তো ভাজার জন্য এখানে দিয়েছি সাদা তেল। তো তেলটা প্রথমে হাই ফ্লেমে গরম করে নিয়ে কিন্তু মিডিয়াম করে দিতে হবে। আর এটা ভাজার সময় মিডিয়াম টু লো করে দিতে হবে গ্যাসের ফ্লেম, কারণ এই পাতার মধ্যে কিন্তু কাঁচা চিংড়ি আছে, সেটা সিদ্ধ হওয়ার জন্য একটু সময় দিতে হবে। তো 2 থেকে আড়াই মিনিট পর্যন্ত আমি একটু ভালোভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়েছি। তো এখানে ভাজা হয়ে গিয়েছে, কতটা সুন্দর দেখতে লাগছে আর ভিতরে কিন্তু পুরে ভর্তি, খেতে ভীষণই ভালো লাগবে। তো খুব সহজভাবে কিন্তু চিংড়ি মাছের বড়া আমি রেডি করে নিয়েছি। আপনারাও কিন্তু এরকম এই বর্ষাকালের দিনে বানিয়ে নিতে পারবেন, চায়ের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। তো আজকের কুমড়ো পাতায় চিংড়ি মাছের বড়া কিন্তু আমার এই পর্যন্ত। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামীকাল নতুন আরও একটা রেসিপির সঙ্গে।